আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়পুর উপজেলার উত্তরচর বংশী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতুন নবী উপলক্ষে আজকের এই যুব সমাবেশের জনাব সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত লক্ষ্মীপুর 2 আসনের আগামী দিনে সংসদ সদস্য পদপ্রার্থী, লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, সম্মানিত ব্যবসায়ী বন্ধুরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান অতিথি মূল বক্তব্য রাখবেন। আমি দু একটি কথা বলে আমার কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যে সমাজে বাস করছি, আজকে আমরা যে উন্মুক্ত সমাজে প্রিয় নেতা জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনার সুযোগ পাচ্ছি। বিগত 16টি বছর আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে এভাবে আলোচনা করার জন্য উন্মুক্ত পরিবেশ পাইনি। যে আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত পরিবেশ দিয়েছেন, আমরা সে আল্লাহ তাআলার দরবারে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি আজ থেকে 1450 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সেই সমাজকে পরিবর্তন করার জন্য তিনি যে কাজ করেছেন, সেই কাজের মূল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে নবুয়ত প্রাপ্তির মাধ্যমে ওহী নাযিল হয়েছে, পবিত্র কোরআনের মাধ্যমে সেই আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করেছেন। আজকে 1450 বছর পরে এসে মানুষ আজকে যেভাবে, যুবকরা আজকে যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, মাদকের সাথে লিপ্ত হচ্ছে, বিভিন্ন অসামাজিক কার্যের সাথে লিপ্ত হচ্ছে, আজকে মানুষ হানাহানি, ভাই ভাইকে খুন করছে, মানুষ মানুষের উপরে জুলুম করছে, এই একটি পরিবেশ, এই পরিবেশ থেকে উত্তরণের জন্য আমরা মনে করি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র মতবাদ মানুষকে এই শান্তি দিতে পারবে না, বরং শান্তি দেওয়ার জন্য একমাত্র কেবলমাত্র গ্যারান্টি হচ্ছে পবিত্র আল কোরআন। যেই কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে সেই সমাজকে পরিবর্তন করে দিয়ে জাহিলি সমাজকে একটি সুন্দর এবং আদর্শ সমাজে পরিণত করেছে। আমরা মনে করি আজকের এই নব্য জাহিলিয়াতের এই সময় যদি আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ, যে আদর্শের কথা কোরআনে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে যদি আমরা
ইনশাআল্লাহ। সুতরাং আমরা সকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে ধারণ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করি। সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি,